ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। বলে রাখি, আমার চ্যানেলটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরের ভিডিও দিলে তোমরা নোটিফিকেশন তাড়াতাড়ি পাও। তাহলে আগের ক্লাসে শিখেছি কি, 2 অঙ্কের সংখ্যার সাথে 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ শিখেছি। গুণ্য কি, গুণক কি, গুণফল কি, সেগুলো আমরা জেনেছি। আজকে দেখো কোন পেজগুলো আমি করাবো, 65 আর 66, 65 আর 66 পেজে যে অঙ্কগুলো আছে আমি সেগুলো তোমাদেরকে সমাধান করে দেখাবো। কি বলছে দেখো, কার্ড নিয়ে মজা করি। তোমরা তো কার্ড নিয়ে আগেও অঙ্ক শিখেছো, অঙ্ক করেছো। এখানে দেখো কি বলছে, একটা 100 কার্ড মানে কত হলো, গুণ কি করতে পারছি, 1-এর সাথে 100 গুণ, তাহলে কত হলো 100। এবার বলো, আমার কাছে যদি দুটো 100-র কার্ড থাকে তাহলে কত হবে, যোগ করে আমরা কত জানবো, 100 যোগ 100 200। গুণের মাধ্যমে কিভাবে জানবো, দেখো দুটি 100 মানে 2 ইন্টু 100, এভাবেও বলতে পারি দুটো 100 100, তাহলে 100 যোগ 100 কত হবে, 200। তাহলে কত পেলাম, 2 গুণ 100 সমান 200। এবার বলো 3 গুণ 100। তাহলে দেখো এখানে একটু মনে করো, আমি বলেছিলাম বারবার যোগ না করে আমরা কি করি, গুণ করি। তাহলে দেখো 3 ইন্টু 100 কত হবে, 3টে 100 যোগ, বারবার যোগ করছি আমরা, তাহলে 100 100 100, তাহলে 3টে 100 মানে 100 যোগ 100 যোগ 100, তাহলে 300। এবারে 4 গুণ 100 কত হলো, 4টে 100 100 100 100 100, তাহলে কত, 100 200 300 400, তাহলে 4 গুণ 100 মানে 400। তাহলে 5 গুণ 100 তোমরা নিজেরাই বলো কি হবে, তাহলে একটা দুটো তিনটে চারটে 5টা 100-র কার্ড, তাহলে 5টা 100-র কার্ড মানে কটা হবে, একটার 100-র জন্য 100 লিখলাম, এই দুটোর জন্য আরেকটা 100 লিখলাম, তিনটে আরেকটা 100, চারটে আরেকটা 100, আরেকটা 100, তাহলে কত হলো, 100 200 300 400 500। তাহলে 5 ইন্টু 100 কত হলো, 500। এবারে দেখো কত আছে, 6 ইন্টু 100, কটা কার্ড হবে বলো তো, তাহলে নিশ্চয়ই 6টা 100-র কার্ড হবে। এই একটা দুটো তিনটে চারটে 5টা 6টা 100-র কার্ড। দেখো আমার সাথে সাথে তোমরা রং করো, আমি কার্ডগুলো একটু রং করে দিই। দেখো 100-র কার্ডে কি রং আছে, সবুজ রং। তাহলে দেখো দেখতে ভালো লাগলো, তোমরা আমাদের সাথে সাথে রং করে নাও। তাহলে কত হলো, কটা 100 হবে, 100 100 100 100 100 100, তাহলে 600। বেশ, তারপরে দেখো কি আছে, 7 ইন্টু 100, তাহলে 7 ইন্টু 100 কি হবে, কটা 100-র কার্ড হবে, 7টা নিশ্চয়ই, একটা দুটো তিনটে চারটে 5টা 6টা 7টা, তাহলে আমার 7টা 100 কার্ড হলো। তাহলে কার্ডগুলো একটু কালার করে দিই, দেখতে ভালো লাগবে। তাহলে এই ফাঁকা বক্সে কত হবে, 100 যোগ 100 যোগ 100 যোগ 100 যোগ 100 যোগ 100 যোগ 100, 1 2 3 4 5 6 7, তাহলে 700। তারপরেরটাই কি হবে দেখো, কত হবে,
তারপরে কি আছে 8 × 100, তার 8 × 100 হলে কটা হবে? 100-র কার্ড 8টা নিশ্চয়ই। একটা আঁকছি, দুটো আঁকছি, তিনটে আঁকছি, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। 100, 100, 100, 100, 100, 100, 100, 100। তাহলে কটা হলো? না, 8টা 100-র কার্ড হলো। তাহলে দেখো কার্ডগুলো আমি একটু রং করে দিচ্ছি। দেখো বইয়ে যেমন রং ছিল, রং করতে কি সুন্দর দেখতে লাগছে না? তোমরা আমার সাথে সাথে রং করে নাও। তাহলে এই বক্সটাই কি লিখবো? 100 যোগ 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 100। তাহলে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, তাহলে 100। এবারে দেখো 9 × 100, তাহলে কটা লিখবো? 100-র কার্ড 9টা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 9টা। 100, 100, 100, 100, 100। তাহলে কত হলো? 9, 100। তাহলে কার্ডগুলো আমি রং করে দিচ্ছি। তাহলে একটা 100, দুটো পেলাম, তিনটে পেলাম, চারটে পেলাম, পাঁচটা পেলাম, ছটা পেলাম, সাতটা পেলাম, আটটা পেলাম, 9টা পেলাম। তাই 900, 900। তাহলে দেখো এবার খুব ভালো করে লক্ষ্য করো। 1 × 100, 2 × 100, 200, 3 × 100, 300, 4 × 100, 400, 5 × 100, 500, 6 × 100, 600, 7 × 100, 700, 8 × 100, 800, 9 × 100, 900। তাহলে আমরা কি পেলাম বলো তো একটু? এটা 100-র নামটা জানতে পারলাম না? 101-এ 100, 102-এ 200, 103-এ 300, 104-এ 400, 105-এ 500, 106-এ 600, 107-এ 700, 108-এ 800, 109-এ 900। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে এই চ্যাপ্টারটা পড়ে আমরা কি কি শিখতে পারলাম। তোমরা একটু এটা স্কুলের দিদিমণি বা আমরাও ভিডিওতে বলে দিচ্ছি, এইভাবে তোমরা শিখে নেবে। দেখো পরের পৃষ্ঠাতে যাই, পরের পৃষ্ঠাতে কি বলা আছে দেখো। 66 পেজে কি বলছে? প্রিয়ার হিসাব। প্রিয়া নতুন স্কুলে যাবে, তার স্কুলের জামা দরকার। দোকান থেকে 4টে জামা কিনতে হবে, একটি জামার দাম 100 টাকা। তাহলে এটা প্রিয়ার। প্রিয়ার কি লাগবে? না স্কুল ড্রেস লাগবে। বেশ, তাহলে কটা স্কুল জামা কিনবে? 4টে। তাহলে একটা জামার দাম কত? 100 টাকা। তাহলে একটা জামার দাম যদি 100 টাকা হয়, তাহলে 4টে জামার জন্য দোকানিকে কত টাকা দিতে হবে? তাহলে আমাদেরকে হিসাব করে বলতে হবে। তাহলে প্রিয়ার মা দোকানিকে 4 × 100, তাহলে ক টাকা দেবে? তাহলে আগে এটা শিখলাম কি 4 × 100 কত হলো? 400 টাকা। তাই তো শিখেছি তো, 4 × 100, 400। 100-র নামটা শিখেছি। এবার দেখো স্কুলের বই কেনার জন্য প্রিয়াকে স্কুল থেকে 2টি 100 টাকা দেওয়া হলো। এবারে স্কুলে যাওয়ার জন্য ড্রেস লাগবে, ড্রেস কিনলো। এবারে বই লাগবে, বইয়ের জন্য স্কুল থেকে কত দিল? 2টি 100 টাকা দেওয়া হলো। তাহলে প্রিয়া কটা বই কিনতে পারবে? কত টাকার বই কিনতে পারবে? তাহলে প্রিয়া, তাহলে দেখো কটা কটা 100 টাকা দিয়েছে? 2 × 100, তাহলে কত হবে? 2 × 100। 100-র নামটা শিখেছি। 101-এ 100, 102-এ 200। তাহলে প্রিয়া 200 টাকার বই কিনতে পারবে। এবার দেখো প্রিয়ার দিদি প্রিয়াকে স্কুলের জুতো কেনার জন্য 3টি 100 টাকার নোট দিল। তাহলে স্কুলে গেলে স্কুল ড্রেস লাগবে, বইপত্র লাগবে, জুতো পরে স্কুল জুতো পরে যেতে হবে, তাহলে জুতো কেনার জন্যও টাকা লাগবে। তাহলে দেখো প্রিয়ার দিদি প্রিয়াকে কত টাকা দিয়েছে? না জুতো কেনার জন্য 3টে 100 টাকার নোট দিয়েছে।
তাহলে কত টাকার জুতো কিনতে পারবে সে? তাহলে কি লিখবো? 3টে দিয়েছে, কত টাকার নোট? 100 টাকা। তাহলে এটা কত হবে? 3 × 100 কত হলো? 300। তোমাদের 100 নামটা পড়েছো, তাহলে মনে করো। তাহলে 3 × 100 কত হলো? 300 টাকার জুতো কিনতে পারবে। এটা আমরা আজকের এই চ্যাপ্টার থেকে আমরা 100 নামটা শিখতে পারলাম। 100 একে 100, 100 দিয়ে 200, 100 তিনে 300, 100 চারে 400, 100 পাঁচে 500, 100 ছয়ে 600, 100 সাতে 700, 100 আটে 800, 100 নয়ে 900। এইগুলো আমরা শিখতে পেলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখবে।